হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মেঘলা মেঘলা বৃষ্টির দিনে মনটা শুধু খাই খাই করে। একটানা কিছুদিন বৃষ্টি হওয়াতে চারপাশ একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া হয়ে গিয়েছে। আর এমন ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে প্রচুর ঝাল খেতে ইচ্ছে করে আমার সবসময়। আপনাদের কার কেমন লাগে? ঠান্ডা আবহাওয়াতে কি খেতে ইচ্ছে করে একটু কমেন্টস করে জানাবেন। যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর, একদমই মুষলধারে, আর ঝালও খেতে ইচ্ছে করছে, তাই ভেবে পাচ্ছিলাম না একদম বেশি করে ঝাল দিয়ে কি খাওয়া যায়। পরে চিন্তা করলাম সবকিছু যেহেতু রেডি আছে, ঝটপট একটু ঝাল ঝাল করে পাস্তা রান্না করে ফেলি। আমি মনে করি পাস্তা এমন একটি খাবার, ছোট বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে। আর আমার বাসাতে বেশিরভাগ মানুষেরই এই ঝাল ঝাল পাস্তাটা খুবই পছন্দ। বাইরের কান্ট্রিগুলোতে এই পাস্তার চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে। ইটালিয়ান পাস্তা আমরা কম বেশি সবাই জানি, ইটালিতে এই পাস্তার প্রচলিতটা বেশি রয়েছে। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি ইনগ্রেডিয়েন্টস যত বেশি দিবেন ততই সেই রান্নাটা, সেই খাবারটা খেতে স্বাদ হবে। কিন্তু আপনাকে এর সঠিক পরিমাণ, সঠিক ব্যবহার জানতে হবে। কখন কোন সময়ে কোন মশলাটা, কোন ইনগ্রেডিয়েন্টসটা দিতে হবে, সেই মাপ, সেই জিনিসটা আপনাকে জানতে হবে। তবেই সেই খাবারটা আরো স্বাদের হয়ে উঠবে। পাস্তা, পিৎজা, বার্গার যেটাই বলেন না কেন, এই খাবারগুলোতে সসের পরিমাণ একটু বেশি লাগে আর বিভিন্ন ধরনের সস ব্যবহার করতে হয়, তাহলে খাবারটা একটু বেশি মজার হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক ধরনের সস পাস্তায় দিয়েছি। আসলে সবসময় আমি বলে থাকি একটা কথা, যে রান্না একটি আর্ট। আর এই আর্ট, এই রান্নাটা এক একজন এক একভাবে করে থাকে। পাস্তায় আপনি বিভিন্ন ধরনের সস, ক্রিম এবং চিজ যত দিবেন ততই পাস্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমি পাস্তায় বিভিন্ন ধরনের সস, চিজ, ক্রিম এগুলো বেশি পরিমাণে দিয়ে থাকি। এতে পাস্তাটা একটু জুসি হয়, দেখতেও ভালো লাগে এবং খেতেও খুবই মজার হয়। আমার পাস্তা রান্না প্রায় শেষের দিকে। দেখুন, দেখতেই কত ভালো লাগছে।